যাইতে নবী হলেন রওয়ানা। জয় বলো সুবহানাল্লাহ। জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। রাতারাতি গেলেন নবী, রাতারাতি গেলেন নবী সোনার মদিনা। মদিনাতে যাইতে নবী হলেন রওয়ানা। মদিনাতে যাইতে নবী হলেন রওয়ানা। বাবাজি সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথাটা বলতে বলতে বাবা এত দূর পর্যন্ত আসলাম, মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীদেরকে বললে, বাবারা বাবারা তোমরা হারাম মাল খেও না বাবা, হারাম মাল ভক্ষণ করো না। আল্লাহ নবীর একজন গরিব সাহাবী ছিলেন, ওই সাহাবীটা এমন করে বাড়ি চলে গেলেন। ওই সাহাবীটা বাড়ি গিয়ে দেখে ওই সাহাবীটার একটা কোলের বাচ্চা, ওই বাচ্চাটা হাঁটতে পারে নাই, ওই বাচ্চাটা কথা বলতে পারে নাই, ওই বাচ্চাটা এমন করে এক জায়গা থেকে অন্য জায়গায় হামাগুড়ি গুড়ি 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 দিয়ে যায়। আর একজনের এমন করে এক ইহুদির খাজুর গাছ, আল্লাহ নবী সাহাবীর বাড়ির দিকে ওই খাজুর গাছটা বাঁকা হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীর বাড়ির উঠানে ওই খাজুর গাছটা এসেছে। আল্লাহ পাকের পাখিরা ওই খাজুর গাছের মগ ডালে বসে যায়, পাকা পাকা খেজুরগুলো ঠোকর মারে। আর ওই ঠোকর মারার কারণে ওই পাকা পাকা খেজুরগুলো আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। ওই কচি বাচ্চা মাসুম বাচ্চাটা হামাগুড়ি গুড়ি দেয়, হামাগুড়ি গুড়ি দিয়ে ওই খাজুর গাছ তলায় পৌঁছে যায়। আর ওই পড়ে থাকা খাজুর মুখে ঠাকায় আর চুপ চুপ করে খায়। আল্লাহ নবী সাহাবী দেখতে পেলেন, আল্লাহ নবী সাহাবী জানতে পারলেন, আহারে মায়ার নবী আমার, দয়ার নবী আমাদেরকে বলেছে বাবা অপরের মাল ভক্ষণ করবে না, অপরের মাল খাবে না, হারাম মাল খাবে না বাবা। আমি সাহাবী হারাম থেকে দূরে থাকবো। আর আমার বেটা এমন করে অবলা বাচ্চা, সে অপরের জিনিস খাবে, আমি সাহাবী হতে দেব নাই। একদিন মানা করে হয় নাই, দুই দিন মানা করে হয় নাই। আল্লাহ নবী সাহাবী কোনো রাস্তা না পেয়ে সকাল থেকে নিয়ে ওই হামাগুড়ি দেওয়া বাচ্চাটাকে, ওই না কথা বলতে পারা বাচ্চাটা, না হাঁটতে পারা বাচ্চাটা, 6 থেকে 7 মাসের বাচ্চাটাকে আল্লাহ নবী সাহাবী এমন করে আটকিয়ে খোঁটায় বেঁধে রাখে। মসজিদে নববী শরীফে খবর পৌঁছে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
আপনার সাহাবীর দিল এতটা পাষাণ, আপনার সাহাবীর দিল এতটা শক্ত। ওই সাহাবীটার একটা ছেলে আল্লাহ দান করেছে, ওই ছেলেটা হাঁটতে পারে না, চলতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার সাহাবী ওই ছেলেটাকে বেঁধে রেখে দেয়। আল্লাহ নবী আর দেরি করলেন না। আল্লাহ নবী, মায়ার নবী, দয়ার নবী আমার আর দেরি না করে ওই সাহাবীটা বাড়ি পৌঁছে গেলে আল্লাহ নবীকে দেখে ওই সাহাবীটা সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি গরিব মানুষ, আমার বাড়িতে এসেছেন, আমি কেমন করে মেহমানদারি করব, আমি কোথায় বসতে দেব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ওয়া আবি, হুজুর আপনার কদম তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক, একটুখানি বলেন কি হয়েছে? আল্লাহ নবী বললে, ও বাবা সাহাবী, তোমার যে ছেলেটা কথা বলতে পারে না, তোমার যে ছেলেটা হাঁটতে পারে না, যে ছেলেটা হামাগুড়ি গুড়ি দিয়ে, ওই ছেলেটাকে তুমি কেন বেঁধে রাখো? আল্লাহ নবীকে সব কথাটা খুলে বললে। নবী আমার ওই জায়গায় বসে বসে আল্লাহর নবী কান্নাকাটি করতে আরম্ভ করলে। আর একটু জোরে হবে না? সিদ্দিকে আকবর আবু বকর আল্লাহ নবীর সামনে এসে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কেউ কি কটু কথা বলেছে? আপনাকে কেউ কি কষ্ট দিয়েছে? আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, না না, আমাকে কেউ কষ্ট দেয় নাই, আমাকে কেউ দুঃখ দেয় নাই। আল্লাহ নবী সাহাবা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি উমর, আপনি আমাকে বলেন, কে আপনাকে কটু কথা বলেছে? কে আপনাকে কষ্ট দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই, আপনার সাহাবারা পাগল হয়ে যাবে। হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার জামাতা উসমানকে ডেকে দাও। আল্লাহ নবী সাহাবা হযরত উসমান গনি আল্লাহ নবীর কাছে দৌড়ে দৌড়ে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন আমাকে ডেকেছেন? আপনি কেন আমাকে ডেকেছেন? হুজুর বিয়াদবিটা ক্ষমা করেন, আপনার কদম তলে আমার আব্বা জান আম্মি জান কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু দয়া করে জানিয়ে দেন। আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবা উসমান, এই যে বাঁকা খাজুর গাছটা দেখো বাবা, এই খাজুরের খাজুর খাই বলে আমার সাহাবীটা বেঁধে রেখেছে। ওই খাজুর গাছার তলায় যেন না যেতে পারে। ওই খাজুর গাছটা হলো একজন ইহুদির খাজুর গাছ। ওই খাজুর গাছটা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে কি কিনে দিতে পারবে না? আল্লাহর নবীর ভালোবাসাতে
সাহাবা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেলেন। ওই ইহুদিকে ডাকলেন, ও ইহুদি রে, ওই বাঁকা খাজুর গাছটা কিনতে চাই। ইহুদি বলল, ভাই উসমান, ওই খাজুর গাছটা আমার ছেলেদের বড় পছন্দনীয়, আমার ছেলেরা বড় ভালোবাসে, ওই খাজুর গাছ বিক্রয় করব না। হে বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় বলেছিলেন, এ ইহুদি রে, আমার আব্বাকে অপেক্ষা করে, আমার মাকে অপেক্ষা করে, আমার ছেলে মেয়ে বিবিকে অপেক্ষা করে, আমার টাকা পয়সা জমি জায়গা অপেক্ষা করে, মায়ার নবী দয়ার নবীকে আমি উসমান ভালোবাসি। এ ইহুদি রে, আল্লাহ নবী চোখে পানি, আল্লাহ নবী কান্নাকাটি করে, আমি উসমান সহ্য করতে পারি না, পারি না। তুমি একটা গাছের বিনিময়ে 100 খেজুর গাছের বাগান নেবে, আমি উসমান জানিয়ে দিলাম, যাও যাও যাও, আমি তোমার কথাই রাজি হয়ে গেলাম, ওই গাছটা আমাকে দিয়ে দাও। ইহুদি বলল, ঠিক আছে, তাহলে আমার 100 গাছ আর তোমার ওই বাঁকা খাজুর গাছ। আল্লাহ নবী সাহাবী চলে আসলেন, আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই যে খাজুর গাছটা কিনতে পাঠিয়েছিলেন আমি উসমান, ওই খাজুর গাছটা কিনা হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা উসমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে, আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ তোমাকে একটা খাজুর গাছ আল্লাহ দান করবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আমাকে স্বামী স্ত্রীর কথা বলতে বলা হয়েছিল, বাবা আমাকে বলতে বলা হয়েছিল, হুজুর একটুখানি স্বামী স্ত্রীর মহাব্বত একটুখানি বলবেন। আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, যে ঘরে স্বামী একদিকে মুখ করে ঘুমায় আর একদিকে মুখ করে বিবি ঘুমায়, ওই ঘরে আল্লাহ পাকের রহমত হবে না। যে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই, যে ঘরে যে সংসারে স্বামী বিবিকে মেনে নেয় নাই, বিবি স্বামীকে মেনে নেয় নাই, কোনদিন ওই সংসারে আল্লাহ পাকের দয়া হবে নাই। আল্লাহ নবী বললে, যে বাড়িতে আম্মা জান বোনেরা বেটারা এমন করে ভাই বাবাজিরা ফজরের আযানটা হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাউম। এ আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজের জন্য এসো, তোমরা নামাজকে কায়েম করো। এ বান্দা বান্দিরা, আর ঘুমায়ো না, ফুলের বিছানাটা ছেড়ে দাও। ওই বেটা ছেলে মসজিদে যাবে, ওই মেয়ে ছেলে বিবিটা বাড়িতে ওযু বানিয়ে নামাজ পড়বে। আল্লাহ পাকে কালামুল্লাহ শরীফটার ভিতর থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে নেবে। কিতাবের ভিতরে লিখনি আছে বাবা, ওই ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওই বাড়িতে বৃষ্টির নাই, আমার আল্লাহ পাক ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ রহমত
মহব্বত করেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ও ভাই বাবাজিরা, আম্মা জান আয়েশা আল্লাহ নবীর বিবি, আমাদের আম্মা জান আয়েশা একটুখানি আল্লাহ নবীর উপরে, আল্লাহ নবীর কাছে একটুখানি আশা রেখে দিলেন, একটুখানি বাসনা রেখে দিলেন। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, বলো না তোমার কি করতে মন চায়, তোমার কি কাজ করতে মন চায়? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই কাজটা তোমার সঙ্গেই আমি করব। বিবিকে রাজি করানোর জন্য আল্লাহ নবী আয়েশাকে আল্লাহ নবী খুশি করানোর জন্য আল্লাহ নবী এমন করে দৌড় প্রতিযোগিতা করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের বয়সটা অল্প, আল্লাহ নবী দৌড়ায়, আল্লাহ নবী দৌড়ে চলে যায়, আম্মা জান আয়েশা পিছনে পড়ে যায়। আম্মা জান আয়েশার মনটা ছোট, আম্মা জান আয়েশা মনটা খারাপ করে। নবী আমার দৌড়ানোর স্পিরিটটা, আল্লাহ নবী জোরে দৌড়ানোটা আল্লাহ নবী কমিয়ে দিলেন। আম্মা জান সাইড কেটে নবীকে ছাড়িয়ে আম্মা জান আগে চলে গেলেন। ওই সীমানায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনাকে হারিয়ে দিয়েছি, আপনার কাছ থেকে জিতে গেছি। আল্লাহর নবী বিবিকে খুশি করার জন্য আল্লাহর নবী দৌড় প্রতিযোগিতা করেছিলেন। একটু জোরে বলবেন না? সংসারে রহমত থাকবে বলে মনে হয়। বিবি যদি একদিকে ঘুমায়, ঘরে ঘুমায় স্বামী, আর বাইরে থাকে বিবি, বিবি থাকে ঘরে আর স্বামী থাকে, রহমত হবে? হ্যাঁ, স্বামী স্ত্রীর ভিতরে 3 মাস কথা হয় নাই, কয় মাস? একটু কথা বলেন না, কথা বুঝতে অসুবিধা হচ্ছে। 3 মাস কথা হয় নাই। তা কথা হয় নাই এও চিন্তা করে, আমার আব্বা খাট দিয়েছে, বিছানা দিয়েছে, মোটর সাইকেল দিয়েছে, ঘর করতে ইট দিয়েছে, আর তোমার কাছে আমি নত হব না। বিবি কি বলছে? আমার আব্বা সব দিল, আর তোমার কাছে আমাকে নত হতে হবে, হব না। স্বামীও চিন্তা করে, তো যদি এত ঘামান থাকে, তো যদি এতটা অহংকার থাকে, আমি খেটে 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 বাহিরে থেকে থেকে তোদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, পিধনের কাপড়ের জন্য আমি বাইরে পড়ে থাকি, আর তোর কাছে আমাকে নত হতে হবে, হব না। এই দুইজন রিসারিসি করে 3 মাস কথা হয় নাই। কত মাস? কথা বলে না, 3 মাস। 3 মাস কথা হয় নাই। পেট কি আপনার শুকিয়ে রয়েছে না ভর্তি আছে? ভর্তি আছে। রেশন বাড়িতে বাজার, রেশনের মাল খাবার দাবার ফুরিয়ে গেছে। আপনাদের রানীনগর বা শেখপাড়ায় বাজারে ওই বেটা ছেলেটা বাজার যাবে, ও ব্যাগটা নিয়ে রান্নাঘর থেকে ব্যাগ নিয়ে মোটরসাইকেলের চাবিটা দিয়ে বেরোবে, আর সেই সময় বিবি রান্নাঘরে গিয়ে দেখে তেলের বোতলে তেল নেই। রান্না হবে? কথা বলে না, রান্না হবে তেল ছাড়া? ও চিন্তা করছে রান্না তো হবে না, তাহলে তেলের বোতলটা তো দিতে হবে, আমি কথা ওর সঙ্গে বলবো নি, তাহলে কিভাবে দেওয়া যায়? এই যে বেড়া দেখছেন না, এই যে প্যান্ডেল আপনাদের করেছে, কাপড় দিয়ে করেছে, আগে টাটি ছিল, কাবাড়ি ছিল, বাঁশ ছিল, ছিল না? এই বেড়া বলে আমাদের দিকে। তো ওই বেড়া সাইডে বোতলটা নিয়ে গিয়ে ওই বিবিটা চিল্লে চিল্লে বলছে, ভালো করে শোনেন, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। একবার বলেছে শুনতে পাইনি, আবার চিল্লে বলছে, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। স্বামী পেছন দিক থেকে ঘুরে দেখে তেলের বোতল, ও ওখান থেকে বেচারা তুলে নিয়ে বাজার চলে গেছে। বাজার থেকে এসে
আমরা যেমন ডাকি অমকের মা শুনো, এই বিবি শুনো বলি না, অনেকে নাম ধরে ডাকে, অনেকে ছেলের মা হিসাবে আখ্যায়িত করে না বাপ? কিন্তু আম্মা জান আয়েশাকে নবী আমার নাম ধরেই ডাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যে তা এমন করে বাবাজি, ও তো আর বলতে ডাকতে পারে না, তো ঘরের তুলবে কেডা? একটা বাজারটা ঘরে তুলবে কে? ও তখন বলছে তোর শিল, তোর নোড়া, তোরই ভাঙবো দাঁতের গোড়া। ও তোরই কথা আমি অনুযায়ী তোকে বলবো। ও মোটর সাইকেলটা লাগিয়ে ওই বেড়ার কাছে গিয়ে ব্যাগটা নিয়ে বলছে, চিল্লে চিল্লে বলছে, ব্যাগ রাখলুম বেড়ার গাই, ব্যাগ যেন ঘরে যাই। আচ্ছা বলেন, ওই বেড়ার সঙ্গে যদি কথা বলে রহমত হবে? কথা বলে না, হবে? বেড়ার সঙ্গে কথা বললে, যে বাড়িতে স্বামী নামাজ পড়ে, যে বাড়িতে বিবি নামাজ পড়ে, ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মায়েরা একটুখানি শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। স্বামীর কোন সময় এমন করে আপনারা বেয়াদবি করবেন ভাইও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, नारे रिसालत, मसला के आला हजरत फैजान हुजूर गौस आजम, फैजान हुजूर गौस आजम। बाबाजी प्रधान बक्तर आगमन, सकले एकटुखानी उठे जाई, আমরা সকলে